তো ইতিমধ্যেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে একটি লেটার ক্যাপিটাল অর স্মল সেটা নির্ধারণ করতে হয়। আশা করি সেটা আপনারা বুঝে নিয়েছেন। এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি লেটার ভাওয়েল অর কনসোনেন্ট নির্ধারণ করতে হয়। তো অলরেডি এখানে কিছুটা প্রোগ্রাম রয়েছে, আমরা এক্সিস্টিং প্রোগ্রাম ইউজ করতে পারি। একটি লেটার ইনপুট নিচ্ছি। লেটার ইনপুট নেওয়ার পর এবার আমার কন্ডিশন চেক করার পালা যে ভাওয়েল অর কনসোনেন্ট কিনা। তো একটা লেটার কখন ভাওয়েল হবে? যদি সেই লেটার এ এর সমান হয়, এখানে আমি ছোট হাতের এ ইউজ করছি, অথবা সেই লেটার যদি ই এর সমান হয়, সো এখানে আমি ই ইউজ করব, লক্ষ্য রাখবেন ই এর সমান যদি হয়, অথবা সো অনেকবার এখানে অথবা বলা লাগবে, আমি এখানে কপি করে নিচ্ছি, অথবা সেই লেটারটা যদি আই এর সমান হয়, অথবা সেই লেটারটা যদি ও এর সমান হয়, অথবা সেই লেটারটা যদি ইউ এর সমান হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই লেটারটা হচ্ছে ভাওয়েল। লেটার ইজ এ ভাওয়েল। আদারওয়াইজ আমরা বলতে পারি সেই লেটার হচ্ছে কনসোনেন্ট। ইজ এ কনসোনেন্ট। দ্যাটস অল, এতটুকু কাজ। তো চলুন প্রোগ্রামটাকে আমরা রান করে দেখি কী অবস্থা। এখানে কন্ডিশনটা নিশ্চয়ই খেয়াল করেছেন, আবার বলে নিচ্ছি। আমরা চেক করছি লেটার যদি এ, ই, আই, ও, ইউ যে কোনো একটা লেটারের সাথে ম্যাচ হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো লেটার হচ্ছে ভাওয়েল, আদারওয়াইজ কনসোনেন্ট। তো প্রোগ্রামটাকে রান করছি, এখানে লক্ষ্য রাখবেন আপনারা, এখানে বলছে এন্টার এনি লেটার, যে কোনো লেটার দেওয়ার জন্য। আমি যদি এখানে এ দেই, সেটা ভাওয়েল দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করছে। আমি যদি এখানে স্মল এম দেই, সেক্ষেত্রে এটা কনসোনেন্ট দেখাচ্ছে। বাট এখানে কিন্তু একটা ক্যাচ রয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন। যদি ধরতে না পারেন, একটু সময় নিতে পারেন। আমি যদি এখানে ক্যাপিটাল এ দিই, সেক্ষেত্রে কি হবে একটু বোঝার চেষ্টা করুন, পজ নিয়ে এই ক্যাপিটাল এ দিয়ে এখানে চেক করার চেষ্টা করুন যে আনসারটা কি হবে। রাইট, তো আশা করি সেটা বুঝতে পেরেছেন। এখানে যে প্রবলেম সেটা হচ্ছে, যখন আপনি ক্যাপিটাল এ দিবেন, আপনি যে কন্ডিশনগুলো লিখেছেন সেগুলো হচ্ছে স্মল লেটারের জন্য। তো আপনি চাইলে এখানে আরও 5টি কন্ডিশন অ্যাড করতে পারেন ক্যাপিটাল লেটারের জন্য, অর্থাৎ লেটার সমান এ, ক্যাপিটাল এ, লেটার সমান ক্যাপিটাল ই, এরকম আরও 5টা কন্ডিশন অ্যাড করতে পারেন। বাট আমরা যদি এখানে একটা কাজ করি, ইউজার লেটারটা ক্যাপিটালে দিক আর স্মলে দিক, যেরকমই দিক না কেন, আমরা সেটাকে অলওয়েজ স্মল লেটারে কনভার্ট করে নেব। এই কাজটাও করতে পারি, কারণ আমাদের কন্ডিশন যেহেতু এখানে শুধু স্মল লেটারে রয়েছে, সুতরাং লেটারটা যে কোনো কিছু হোক, ইউজার যেটাই দিক না কেন ক্যাপিটাল আর স্মল, আমরা সেটাকে স্মল লেটারে নিয়ে যাব, তাহলেই তো কন্ডিশন চেক করে আমরা বের করতে পারবো, তাই না? কারণ ক্যাপিটাল এ অথবা স্মল এ ডাজেন্ট ম্যাটার, উভয় ক্ষেত্রেই তো সেটা ভাওয়েল, তাই না? সো চলুন যে কাজটা করি, এখানে লেটার যেটা রয়েছে সেটাকে আমরা কনভার্ট করে নেই ক্যারেক্টারের মাধ্যমে। ক্যারেক্টার যে ক্লাস রয়েছে সেই ক্লাস থেকে আপনি কিছু মেথড ইউজ করতে পারবেন। তো এখানে অনেকগুলো মেথডের নাম দেখতে পাচ্ছেন, টু আপার, বাট আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে টু লোয়ার। সো এই মেথডটা ব্যবহার করব। এই মেথড কি করবে, যে ইনপুটটা দিবেন তার মধ্যে যে ভ্যালুটা দিবেন সেটাকে সে লোয়ার কেসে কনভার্ট করে নেবে। সো তার মধ্যে আমি ভ্যালুটা দিয়ে দিচ্ছি লেটার ভেরিয়েবল থাকে। সো লক্ষ্য রাখবেন এখানে কি করছি, ইন কেস ইউজার যদি ক্যাপিটাল এ দেয়, সেক্ষেত্রে কি হবে, এবার ক্যাপিটাল এ যদি ইউজার ইনপুট দেয়, লেটারের মধ্যে ক্যাপিটাল এ থাকবে। আমরা ক্যারেক্টার ক্লাসে টু লোয়ার মেথডের মাধ্যমে সেই ক্যাপিটাল এটাকে স্মল এতে কনভার্ট করে আবারও লেটার ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখছি। সুতরাং এবার এ সমান এ হবে, এটা ম্যাচ হবে এবং সেক্ষেত্রে এটা ভাওয়েল দেখাবে। যদিও আমরা ক্যাপিটাল এ দিয়েছি, কিন্তু সেটা ভাওয়েল দেখাবে, কারণ আমরা সেটাকে কনভার্ট করে স্মল লেটারে নিয়ে গিয়েছি।